একটু বাড়াবাড়ি হলেও বর্তমানে অনেকেই তাকে পরিচয় করিয়ে দিতে ভালোবাসেন বাংলার দ্বিতীয় বিদ্রোহী কবি হিসেবে। পরিচয় করিয়ে দিতে চান আমাদের জুনিয়র কাজী নজরুল হিসেবে। যদিও এটা ঠিক নয়, তবে তাবিব মাহমুদকে একেবারে খাটো করে দেখাও সম্ভব নয়। বর্তমান সময়ে গান কিংবা কবিতা লেখকদের মাঝে তিনিই সবচাইতে প্রতিবাদী, তিনিই সবচাইতে বিদ্রোহী। তবে একজন তাবিব নিজেকে শুধুমাত্র লেখালেখিতেই সীমাবদ্ধ রাখেননি, সেই লেখাকে গানের মাধ্যমে প্রকাশ করেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যদিও তাবিবের আজকের সফলতার পেছনে বড় অবদান গাল্লি বয় রানার। এর আগে কেমন ছিল তাবিব মাহমুদের আজকের অবস্থানে আসার পথ? কতটা অমসৃণ ছিল তার এগিয়ে আসা? চলার পথে কিভাবেই বা সন্ধান পেয়েছিলেন গাল্লি বয় রানাকে? এসব বিষয়ের বিস্তারিত সহ তার ব্যক্তিগত জীবনের আরও কিছু তথ্য জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ অবধি। তবে প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নিন। এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। কামরাঙ্গীচরের গলি পেরিয়ে রানাকে চেনেন না এমন সঙ্গীত পাগল মানুষ এদেশে পাওয়া দায়। তাকে নিয়ে প্রায় বছরখানেক ধরেই আলোচনা সমালোচনায় মগ্ন দেশ বিদেশের শত শত ইউটিউবার। পৃথিবীর কোটি মানুষের মুখে এখন রানার নাম। এই গাল্লি বয় রানার জীবনের গল্পটা বদলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী তাবিব মাহমুদ, যিনি বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছেন। অধিকার, সাম্য, প্রতিবাদী গান গেয়ে জয় করেছেন লাখো শ্রোতার মন। আজ তাবিব হাঁটছেন মিলিয়ন ভক্তকে সাথে নিয়ে বিলিয়নের পথে। মাত্র 6 মাসে তাবিবের ইউটিউব সাবস্ক্রাইবার 10 লাখ পূর্ণ হয়েছে। 99,60,000 ভিউ পেয়ে জনপ্রিয় তালিকায় সবার ওপরে অবস্থান করছে তাবিবের গান গাল্লি বয় পার্ট 2। তাবিবের প্রথম গান গাল্লি বয় রানা গানে তাবিব ফুটিয়ে তোলেন ফুটপাতের সুবিধাবঞ্চিত শিশুদের দৃশ্য। রাতারাতি কয়েক লাখ ভিউ পায় তাবিব রানার যৌথ গানটি। পুরো দেশে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে পছন্দ করেন গানটি। দেশ পেরিয়ে বিভিন্ন দেশের অনেকে তাদের ভাষায় ব্যাখ্যা করেন গাল্লি বয় রানা গানের কথাকে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও রানা তাবিবের গাল্লি বয় রানা গানটি দেখেন। খবর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে পারেন তাবিবের ভালো ক্যামেরা নেই, তাই সাদা কালো ভিডিও প্রচার করতে হয় তাকে। পরে তাবিবকে একটি ক্যামেরা ও যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র উপহার দেন এবং এমন আরও হাজারটা গান আবিষ্কারের অনুপ্রেরণা দেন। এর আগে 2019 সালের মাঝামাঝি দিকে রণবীর সিং অভিনীত বলিউড ছবি গাল্লি বয় দেখার পর থেকে তাবিবের ইচ্ছে জাগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর। এক বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সামনে বাইকে বসেছিলেন তাবিব মাহমুদ। হঠাৎ করে তাবিবের সঙ্গে রানার পরিচয়। রানা খুব মিশুক স্বভাবের শিশু, যে কাউকে নিজের ইচ্ছে মতো হুটহাট করে বলে দিতে পারে। তাবিবের বাইকের কাছে এসে রানা বললেন, বাইকে ঘোরাবেন ভাই? তাবিব নাম জিজ্ঞেস করলে রানা উত্তরে বললেন, গাল্লি বয় রানা। পরিচয় জানার পর তাবিব আর অপেক্ষা করেনি, রানাকে বাইকে নিয়ে ঘুরতে শুরু করলেন পুরো ক্যাম্পাস। সে সময় কথোপকথনে তাবিব একটা গান শুনতে চাইলেন রানার কাছে। রানা মৃধা নিজের আবিষ্কৃত 5 লাইনের একটি গান শোনালেন তাবিবকে। হে আমি রানা, থাকি কামরাঙ্গীচর 8 নম্বর গলি, মনের কথা বলি, আমি রানা গাল্লি বয়। এদিকে তাবিব ছোটবেলা থেকেই গান প্রিয় একজন মানুষ। কবিতা কিংবা রচনাকে সুর দিয়ে গানে রূপ দিতে বড্ড ভালোবাসেন তিনি। রানা মৃধার কণ্ঠ শুনে তাবিব সিদ্ধান্ত নিলেন রানাকে দিয়েই হবে স্বপ্নপূরণ। সেই থেকে রানার সঙ্গে শুরু হলো তাবিবের বন্ধুত্ব। তারপর থেকে রানাকে সময় দিতে শুরু করেন তাবিব। নানা ভুল ঠিক করে দেন, সুর শেখান, লিরিক্স মুখস্থ করান। তার 1 মাসের মধ্যে বের হয় তাবিব আর রানার প্রথম যৌথ গান গাল্লি বয় রানা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাবিবকে। গাল্লি বয় রানা পার্ট 1, 2, 3-তে যথাক্রমে পথ শিশুদের সমস্যার কারণ ও সমাধানের কথা তুলে ধরেন তাবিব। সেই সিরিজ শেষ হলে বের হয় তাবিবের গান হিপ হপ পুলিশ। বাংলাদেশের একমাত্র শিল্পী তাবিব, যিনি রোহিঙ্গাদের শিক্ষা অধিকারের কথা গানে ফুটিয়ে তুলেছেন। এভাবে একের পর এক নতুন গান নিয়ে আসেন তিনি, যার প্রতিটি গানে ফুটে ওঠে সাম্যের কথা, সত্যের কথা, অধিকারের কথা। তাবিবের এমন প্রতিবাদী সুরে অনেক শ্রোতা তাকে আখ্যা দেন 19-এর বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রতিবাদী কবি ইত্যাদি। তাবিব এই 10 বছরের ছোট্ট শিশু রানাকে নিয়ে উঠেছেন কয়েকশো মঞ্চে, গান গেয়েছেন একসঙ্গে। শুধু গানে সীমাবদ্ধ থাকেনি তাবিব, রানাকে স্কুলে ভর্তি করান তিনি। রানার নিয়মিত লেখাপড়ার তদারকিও করছেন তিনি। কিভাবে রানাকে সুপারস্টার বানানো যায় তা বিশ্বকে তাবিব দেখিয়ে দিয়েছেন। যার কারণে গাল্লি বয় রানার থেকে তাবিবকে নিয়েই বেশি মাতামাতি হওয়া উচিত, তাকে নিয়ে বেশি চর্চা হওয়া উচিত। শুভকামনা রইল বিদ্রোহী তাবিবের জন্য। সামনে এগিয়ে যান আপনি বহুদূর। আমরা আছি আপনার সাথে।
প্রিয় ভিউয়ার্স, আজকের গালিবয় রানাকে আপনি অবশ্যই চেনেন, তবে তাবিবকে চিনতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তবে রানার থেকে তাবিবকেই বেশি চেনা উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা। আমার এই ধারণার সাথে আপনিও একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে রানার গান ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন আলোচিত তারকাদের জীবনের কথা সহ নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।